লিসনার্স, এই বিখ্যাত কবিতাটি ওয়াল্টার জন ডিলেমিয়ারের দ্বিতীয় কাব্যগ্রন্থ দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমসের টাইটেল পোয়েম। এটি 1912 খ্রিস্টাব্দে এই গোটা কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়। টাইটেল পোয়েম মানে হচ্ছে যে কবিতা দিয়ে সেই কাব্যগ্রন্থ শুরু, সেই প্রথম কবিতা এই দ্য লিসনার্স 1912 খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য প্রকাশিত হয়। এই কবিতার টাইপ কি? এই কবিতার টাইপ হচ্ছে এটা একটা ন্যারেটিভ পোয়েম উইথ সুপার ন্যাচারাল অ্যান্ড গথিক এলিমেন্টস। এটা একটা বর্ণনামূলক কবিতা, তার সঙ্গে রয়েছে সুপার ন্যাচারাল এবং গথিক এলিমেন্টস। সুপার ন্যাচারাল এবং গথিক এলিমেন্টস কি সেটা নিয়েও একটুখানি আলোচনা করে নিই। সুপার ন্যাচারালিজম ইজ সামথিং বিয়ন্ড দিস রেশনাল ওয়ার্ল্ড, সামথিং বিয়ন্ড আওয়ার ডে টু ডে লাইফ অ্যান্ড এক্সিস্টেন্স। সুপার ন্যাচারাল একটা অতি প্রাকৃত পরিবেশ, যেটা আমরা যে অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছি সেই অ্যাম্বিয়েন্সের সঙ্গে খাপ খায় না। সুপার ন্যাচারালিজম ইজ বেসিক্যালি অ্যান অ্যাটমসফিয়ার, একটা আবহাওয়া, সামথিং হুইচ ইজ এয়ারি অ্যান্ড আনকানি, সামথিং বিয়ন্ড দিস ন্যাচারাল ওয়ার্ল্ড, দ্যাট ইজ কল্ড সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজমকে হরর বলাটা ঠিক যুক্তিযুক্ত না, হররের ভৌতিক, সুপার ন্যাচারালিজম হচ্ছে অতি প্রাকৃত। হররটা অনেক মোটা দাগের স্থূল ব্যাপার। সুপার ন্যাচারালিজম ইজ সামথিং ফাইনার, অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। এটা একটা অ্যাম্বিয়েন্স বা একটা আবহাওয়াকে ক্রিয়েট করা, যে আবহাওয়ার মধ্যে সবসময় একটা মানসিক দোদুল্যমানতা, একটা ভয় বোধ কাজ করে যে সামথিং আনন্যাচারাল ইজ গোয়িং টু হ্যাপেন। কিছু অতি প্রাকৃত ঘটনা যা ন্যাচারাল না সেটা হতে পারে। এই যে একটা সবসময় একটা টেনশন, এই যে একটা অ্যাম্বিয়েন্সকে ক্রিয়েট করা, দ্যাট ইজ কল্ড সুপার ন্যাচারালিজম। এবং সুপার ন্যাচারালিজমের সঙ্গেই আর একটা জিনিসই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে গথিক এলিমেন্টস। গথিক এলিমেন্টস সেটা সুপার ন্যাচারালিজমের একটা পার্ট। সেটা কি? গথিক ইজ সামথিং অ্যাসোসিয়েটেড উইথ হরর। বেসিক্যালি দিস ইজ আ স্ট্রাকচার, দিস ইজ আ সিঙ্গেল স্ট্যাঞ্জা পোয়েম উইথ 36 লাইন। এই কবিতাতে একটা মাত্র স্ট্যাঞ্জা আছে এবং সেই স্ট্যাঞ্জাতে 36টা লাইন আছে। মানে একটা স্ট্যাঞ্জা এবং 36টা লাইনের এটা কবিতা। এবং সেই 36টা লাইনের মধ্যে ভালো করে খেয়াল করলে দেখা যাবে অনলি 5 সেন্টেন্সেস আর দেয়ার, 5টা মাত্র সেন্টেন্স বা বাক্য আছে। মানে দাড়ি কমা ফুল স্টপ এগুলোকে যদি আমরা মানে যাবতীয় জ্যোতিচিহ্নগুলোকে যদি আমরা সঠিকভাবে খেয়াল করি, আমরা দেখব সেই 36টা লাইনের মধ্যে অনলি 5 সেন্টেন্সেস আর দেয়ার, মাত্র 5টা সেন্টেন্স আছে। 5টা সেন্টেন্সেই কবি এই বিশাল কবিতাটাকে সৃষ্টি করেছেন। এই কবিতা যেটা রাইম স্কিম, মিক্সড রাইম স্কিম, সেটা হচ্ছে AB CB DE FE।